পানি থর থর করে কেঁপে কেঁপে পড়ে যাই। ছোট্ট মেয়ে মাকে ডাক দিয়ে বলে, মা আমার মাথায় কেন গো মা তুমি পানি দিতে পারছো না? তোমার হাত পাও কেন কাঁপছে? মা ডাক দিয়ে বলে, মারে আমি জানি না রে মা, তোমার বাবা জেনে কোন বেড়ানি বেড়াই। তোমার বাবা জেনে কোন বেড়ানি বেড়াই। ও মা আমি তোমার মাথায় পানি দিতে পারছি না। আমার বুকের ভিতরে রে মা ঝড় তুফান বয়ে যাইতেছে, আমি সহ্য করতে পারছি না মা, আমি সহ্য করতে পারছি না। থোড়া থোড়ি গোসল দিয়েছে গো মা, মেয়েটাকে তেল মাখাইবে, মা জননীর হাতে তেল উঠে না। দুইটা চোখের পানি ঝরনার মতো ঝেড়ে দিয়েছে। বেটি কান্দে আর বলে, মা আমাকে আজকে তুমি গোসল দিতে গিয়ে কেন এইভাবে কান্না করো? আবার তেল দিতে গিয়ে কান্না করো। ও মা এতদিন আমাকে গোসল দাও, এতদিন আমাকে তেল মাখাইয়ে দাও। মা জননী তুমি তো কোনোদিন এইভাবে কান্দো নয়, আজকে কেন কাঁদছো? আজকে কেন কান্না করেছো? এইবার মা ডাক দিয়ে বলে, বেটারে আমার বুকের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলে। আমি রে মা আর পারছি না। তোমার বাবা জেনে কোন বেড়ানি বেড়াই, তোমার বাবা জেনে কোন বেড়ানি বেড়াই। মা বোনের গো, মা কোনদিন জেনে শুনে সন্তানটাকে হত্যা করতে পারে না। পারে? সন্তানটাকে জীবিত হত্যা করতে পারে? মা জীবনেও পারবে না। বাবা দরদি গো মা, মা যতখানি কষ্ট করে বাপ তো এক না কষ্ট কোনোদিন করে নাই। করেছে নাকি? বাপ কষ্ট করে, মা কষ্ট করে। ও দরদি মা বোনেরা, মা যখন হবার সিদ্ধান্ত হয়ে যায়, মা জননী পানি পর্যন্ত গিলতে পারে না। যেই পানি খাই পানিটাও উঠে যায়। ও দরদি মা বোনেরা, কতদিন যে না খাই মা সন্তানের মুখখানা দেখার আশাই থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মারে সন্তানের মুখ দেখার জন্য তুমি না খেয়ে থাকো। ওই না খাওয়া থাকা দিনগুলি আমার আল্লাহ রোজা রাখার সুয়াম সুমান ছুয়া বামুন নামায় লিখে দেয়। জোরে কন। ও দরদি মা বোনেরা, মা যখন বিছানায় শুইতে যায়, সন্তান মনে হয় বুকের ভিতর হাসিড়ি উঠে। মা জননী ডান কাতে হয়ে যায়, আবার লাথি মেরে দেয়। ও দরদি মা বোনেরা, আবার মা বাম কাতে উঠে যায়, আবার কেনি দিয়া গুতা মারে। মা জননী বিছান ছেড়ে, স্বামীর পাঞ্জর ছেড়ে গো মা দেওয়ালের সাথে ওয়ালের সাথে হিলান দিয়া থাকতে থাকতে ফজরের আজান এসে যায়। কত কষ্ট করে গো মা, তারপরেও কোনদিন মায়ের মান মর্যাদা কমানো যায় না। আর আজকে তো মায়ের মান নাই, মর্যাদা নাই, মায়ের আদর নাই, কদর নাই, সুহাগ নাই। তোমরা কার দিনটা মানো গো দরদিরা? আমার রাসূল এইভাবে দিনটা কখনো মারে নয়। তোমার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবানিয়া আরজ করিতেছেন, দুঃসাদিয়া অনেক দূর থেকে আসিতেছেন। তোমার আমার রাসূল গায়ের চাদর খানা ধুলা বালির ভিতরে বিছাইয়ে দিলেন। সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, এত ধুলা বালি ইনার ভিতরে কেন আপনি চাদর বিছাইয়ে দিলেন? দরদি নবী গো মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওরে সাহাবারা রে, আমার মা দুঃসাদিয়া
আসিতেছে, আমি যেই মায়ের দুধ প্রাণ করেছি, একদার দুধের দাম শোধ করার মতো ক্ষমতা। দেখেছেন, পালক মা ছিল, রাসূলের পালক মা ছিল দুঃসাদিয়া হালিমা। তাকে কত আদর সম্মান চাহিদা মর্যাদা করত। আর এখনকার যুগ এসে গেছে, মাকে মা বলে ডাকতে পারে এরকম সন্তান আছে না নাই? আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, একটু লক্ষ্য করে শুনুন। তারপরে ডেলিভারিতে যাবে গো মা, মা জননী। এক একটা মায়ের প্রসব বেদনা গো দরদিরা, মায়ের মৃত্যুর যন্ত্রণা। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মারে এক একটা মৃত্যুর যন্ত্রণা আমি কবুল হজের সওয়াব তোমাকে দান করে দিলাম। জোরে কোন ও সোনারে সানমনিরা, মা যত কষ্ট করে গো, বাপ তো অতখানি কষ্ট করে না, করে নাকি? মা যত গিনি দেখেন, আবার যখন সন্তান দুনিয়াতে আসে, বাপ লাগ ডাকি ঘুমায়, আর মা জননী গো মা বারবার পেশা পায়খানা পরিষ্কার করে। যখন বিছানটা ভিজে যায়, আবার ডান দিকে থেনে বাম দিকে নেই, বাম দিকে যখন ভিজে যায়, মা জননী বুকের পুরে শুয়ায়ে রাখে। তারপরেও সোনামণিকে ঠান্ডা লাগতে দেয় না। ও দরদি মা বোনেরা, ওই মায়ের আদর কদর কেমনে ভুলে যাও? কথাই কিন্তু কথা বেড়ে যায়। মা বোনেরা গো, একটা আল্লাহর বান্দা, স্বামী নাই গো দুনিয়াতে, স্বামী দুনিয়াতে নে বিদায়। মহিলাটা কুরআনের সবক দিত। সুবহানাল্লাহ বলবেন না? কি দিত? কুরআনের সবক দিত। এইবার কুরআনের যখন সবক দিয়ে দেয়, মানুষ শুনে, কেউ গো মা একটা শাড়ি দান করে, কেউ বা স্যান্ডেল দান করে। এইবার বিবি মা বোনেরা বেটার বউ বেটার কানে খবর দিয়ে দেয়, তুমি অফিসের চাকরি করো, আর তোমার মা মানুষের বাড়িতে নে কাপড় ছায়া আনি পড়ে, তোমার মান মর্যাদা বাড়ছে না কমছে? ও দরদি মা বোনেরা, বইয়ের কানে গুড়ো গুড়ি নেওয়া যাবে না, আগে মায়ের কাছে যায় জানতে হবে মা বউ যেটা বলছে এটা সত্য না মিথ্যা, যাচাই বাছাই করা লাগবে, তারপরে বিচার হবে। এখন তো বইয়ের কথাতে বিচার, মায়ের কথা কোনো কানি নাই, আছে নাকি? কোনো দামি নাই। আহারে দরদি মা বোনেরা, লক্ষ্য করে শুনুন, এইবার দরদিরা গো, বেটা ডাক দিয়ে বলে, মা আর কোনদিন কুরআনের সবক দিতে যাবে না, কোনদিন কুরআনের সবক দিতে তুমি যাবে না। মা হেসে উঠে বলে, ও আব্বা জান, বাজান রে, আজকের দিনটাই যাব, আর কোনদিন কুরআনের সবক দিতে যাব না। ওই দিন অফিস ছুটি ছিল, মা বোনেরা কুরআনের সবক দিয়েছেন। এইবার নতুন একটা শাড়ি মায়ের পরনে দিয়া দিয়েছে। শাড়ি পরে মা জননী যখন দেউড়িতে ঢুকে গেছে, বেটার বউ ডাক দিয়ে বলে, দেখো গা তোমার মায়ের কাণ্ড। আচ্ছা বাচ্চা, দেখো গা কি কাণ্ড। ও দরদি মা বোনেরা, মাকে বলেছে, মা ওখানে দাঁড়াও, আর ধাপ দেওয়ার ক্ষমতা নাই। বাসিলি আসি গো মা, মায়ের ঠ্যাঙ্গের পুরে দিল বাড়ি। ঠ্যাংটা নিয়ে যন্ত্রণা ছটপট ছটপট করে গো, ঘরে যায়া মা জননী আসার মতো ডব ডব করে কান্দে। জায়গাটা পছন্দ ধরে গিয়েছে, মা বোনেরা পছন্দ ধরে গিয়েছে। কত আপিসাল করে, কত কষ্ট করে, কত আল্লাহ বিল্লাহ করে গো মা। স্বামী স্ত্রী কেউ ঘুরেও তাকাই না, তার দিকে ফিরে চাই না, তার দিকে ঘুরেও তাকাই না গো দরদিরা। একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন। আহারে দরদি মা বোনেরা, এবারে কি করলো? একজনা বাড়ির ভিতরে ঢুকেছে, কেকানি দেখি, কি দেখি? কেকানি দেখি বাড়িতে ঢুকে ডাকি দিয়ে বলে, বাবা রে, ও বাবা, আমার কথা একটা শোনো না বেটা, একটু চেয়ারম্যানে কার
ইটুক আমার পদ্মান পরামানিকে আমার বাড়িতে এনে দাও। কার বাড়িতে এনে দাও? আমার বাড়িতে একটু দয়া করে এনে দাও। ওদের অধিমা বোনেরা লক্ষ্য করুন, ছেলে যায় চেয়ারম্যানের কাছে খবর দেয়, দেশের প্রধান পরামানিকের কাছে খবর দেয়, অমুকের মা আপনাদের দাওয়াত করেছে, আপনারা যান। এসে ডাক দিয়ে বলে, চাচি কেন আমাদের ডেকেছেন, কি হয়েছে? আপনার স্বামী মারা গিয়েছিল, সন্তান পেটে রেখে মারা গিয়েছিল, জীবনটা অবাহিত করে দিলেন, কোনোদিন বিবাহ করলেন না, আজ কি হয়েছে, কেন আমাদের ডাকলেন? মা কান্দে আর বলে, বাবারে, ওরে বাবা, আমার বেটাই আমাকে মা বলে ডাকে না, আমার বেটা আমাকে মা বলে ডাকে না। চেয়ারম্যান পরামানিক বলে দিল, 7 দিন টাইম দেওয়া হলো। কয়দিন টাইম দেওয়া হলো? কালেমা লা ইলাহা। এত কথা বলে ওয়াজ করবো কি করে? কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা। এই যে মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই যে মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। লা ইলাহা। এই ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেন তো, আগে আসেন তো, চলে আসো চলে আসো। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই যে দুনিয়া কয়দিন থাক, এই যে মিছে দুনিয়া তুমি কয়দিন থাকবা, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা। এই যে মিছে দুনিয়ার লোভে তুমি আসো সেই যে ভুলে, এই যে মিছে দুনিয়ার মায়ায় তুমি আসো ডুবে, একদিন ভাবনি চলে যেতে হবে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কি জবাব তুমি দিবা শেষ বিচারের দিন, কি জবাব দিবা তুমি শেষ বিচারের দিন। এই যে মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই যে মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। লাই নতুন সাজে সাজবে তুমি সাদা কাফনে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমায় মনে রাখবে সবাই অল্প কয়েকদিন, তোমায় মনে রাখবে সবাই অল্প কয়েকদিন। লা ইলাহা কালেমা লা ইলাহা। এই যে মিছে দুনিয়া তুমি থাকবা কতদিন, মিছে দুনিয়া তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লা
কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন, মনোযোগ দিন। মা জননী গো মা বিটিকে সুন্দর পোশাক পরিধান করাইয়ে দিল। ডাক দিয়ে বলে, মারে এই পোশাক আমার হাতের, তোমার শেষ পোশাকের মা। তোমার আব্বা জেনি তোমাকে কোন বেড়াতে নিয়ে যায়। মা বোনেরা মুখে ভাত দিতে যায়, সন্তানের মুখে মা ভাত দিতে পারে না, কাঁপতে কাঁপতে ভাত গুলা পড়ে যায়। মা কান্দে আর বলে, বিটি রে, ওরে কলিজার টুকরা বিটি, আজকে আমি তোমাকে বিদায় করে দিই। মা জামিলা, তুমি যত বেলা বাড়িতে নাই আসবি রে মা, আমি কখনো বাড়ির ভিতরে যাইব না। ও দরদি মা বোনেরা, নিষ্ঠুর ডাইয়া কালবি 4 বছরের নাবালিকা গো মা, জোরে হাঁটতে পারছে না। এইবার হুসুট মেরে টান দেয়, ছেলে পড়ে যায় গো মা, কেনির হাঁটুর সাল বাকলা উঠে যায়। মেয়েটা কান্দে আর বলে, বাবা ও বাবা, আমার পুরে কেন তুমি চোখ রাঙ্গায়ে রাঙ্গায়ে থাকো? ও বাবা, আমাকে তুমি জীবন ভিক্ষা দিয়ে দাও। যেই যুগের মানুষ দাহিয়া কালবি চিনে না, আমি ওই দেশে নগরে নগরে ভিক্ষা করে খাবো বাবা, তারপরে আমার জীবনটা ভিক্ষা দাও। ও দরদি মা বোনেরা, নিষ্ঠুর পিতা দরদিরা গো, দৌড়ে দৌড়ে ভয়ের জ্বালা দৌড়ে দৌড়ে যাই। যাইতে যাইতে গো মা, মেয়েটা ধোকে গিয়েছে। একটু যখন ধীরে যাই, গলা ধরে জোরে ধাক্কা দেয় গো মা। ঠুট কেটে দাঁত ঠুটের উপর দিয়া বাহির হয়ে যায়, রক্ত মুখ ভরে যায়, বুক ভরে যায়। ডাক দিয়ে বলে, বাবা ও আব্বা জান, আমার মুখে কত রক্ত বাড়ায় বাবা, তোমার দয়া লাগেনি, তোমার ময়া লাগেনি রে বাবা, আমাকে তুমি কোন দেশে লয়ে যাইতেছ? আহারে দরদি মা বোনেরা, নিষ্ঠুর দাহিয়া কালবি বলছে, তুই হয়ে আমার কলঙ্কিনের হার আমার গলায় পড়ে যাবে, তোকে দুনিয়াতে রাখবো না, আমি তোকে নিয়ে বাদিশার দাওয়াতে যাইতেছি। কার দাওয়াতে? বাদিশার দাওয়াতে যাইতেছি। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। দেখেন গো কি ঘটনা ঘটাই। এইবার পাহাড়ের নিচে চলে যাই, পাথর আর পাথর, বালি আর বালি গো মা। এইবার দাহিয়া কালবি ডাক দিয়ে বলে, পাথরের উপরে বস। কত রক্ত গো মা, কচি মুখের রক্ত, বুক ভেসে যাই গো মা। তারপরে নিষ্ঠুর দাহিয়া কালবীর দয়া হলো না, ময়া হলো না, কি করলো গো মা? দাহিয়া কালবি যখন এতখানি খুনন করে, মেয়েটা ডাকি দিয়ে বলে, আব্বা জান, তুমি বলে বাদিশার দাওয়াতে যাবে বাবা, এত কষ্ট করে গাড়ি করার দরকার কি? চলো বাবা আমরা বাদিশার দাওয়াতে যাই। আহারে দরদি মা ও বোনেরাম, দাহিয়া কালবি ডাক দিয়ে বলছে, আর একটু খেল, আমার কাজ হয়ে গেলে বাদিশার দাওয়াতে যাবি। কাজ হয়ে গেলে বাদিশার দাওয়াতে যাবি। মা বোনেরা গো, জংলার থেনে গো দরদিরা
বাঘ বাহির হয়। মেয়েটা বাঘ দেখে থর থর করে কাঁপে আর বলে, আব্বাজান জংলার তেনে বাঘ গেল বাবা, চলো বাবা আমরা পালিয়ে যাই। ওরে বাবা এত কষ্ট করে গাড়িতে করার কেন দরকার? আহারে দরদি মা ও বোনেরাম, নিষ্ঠুর দাহিয়া কালবি কোনো কথাই বলে না গো মাম। যখন বুক পর্যন্ত খুনা হয়, এইবার মেয়েটা বাপেকে দেখতে পাই না। জোরের সাথে এসে ডাক দিয়ে বলে, আব্বাজান মাগো অপরকে যদি আব্বা বলে ডাক দেওয়া যায়, অপরের দিলেও দয়াময় মহব্বত আসে। এমন পাথর হয়ে গেছে ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন, পাথরের চাইতে হৃদয়টা শক্ত হয়ে গেছে। পাথরের চাইতেও হৃদয়টা শক্ত হয়ে গেছে। ও দরদে মা বোনেরা, দাহিয়া কালবি এইবার গাড়িতে থেনে উঠে গেল। একটা বিস্কুটের প্যাকেট গমা গাড়ির ভিতর ছেড়ে দিল। ডাক দিয়ে বলে, জামিলা এই গাড়ির ভিতর ওই দা বিস্কুট তুই তুলে নিয়ে আয়। মেয়েটাকে হাত ধরে নামাইয়ে দেয়। মেয়েটা ছাপিড়ে গমা যখন বিস্কুট তুলতে লাগে, পাথর বড় পাথর গমা মেয়েটার পিঠের পুরে পাথর খানা ছেড়ে দিল। মেয়েটা কান্দে আর বলে, আব্বাজান আমাকে মেরো না গো বাবা, আমাকে মেরো না, আমি কোনো অন্যায় করিনি রে বাবা, আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। আমি এমন দেশে চলে যাব, ওই দেশের মানুষ দাহিয়া কালবি চিনে না, আমি ওই দেশে চলে যাব। ও দরদে মা বোনেরা, দাহিয়া কালবি কোনো কথা শুনে না গো দরদিরাম। পাথর দেয় বালু দেয়, পাথর ফাইটা বালু ফাইটা গোমা কাজল বরণ টিয়া পাখি উড়ে চলে যাই। জোরে কন পরাণ পাখি দিবে ফাঁকি, পরাণ পাখি দিবে ফাঁকি, নিষ্ঠুরিয়ার মতো যার হুকুমে আইছে পাখি তার হুকুমে যাইবা। লা ইলাহা পরাণ পাখি দিবে ফাঁকি, নিষ্ঠুরিয়ার মতো দুধ কলা খাওয়া তারে যতই যত্নে রাখো। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কি ব্যাপার এরকম আওয়াজ আসছে, মানে কি? কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা, যার হুকুমে আসছো পাখি তার হুকুমে যাইবা, যার হুকুমে আসছো পাখি তার হুকুমে যাইবা। যাওয়ার কালে নিঠুর পাখি সবারে কান্দাইবে। লা ইলাহা ফিরে না রে পাখি আমার যতই তোমরা ডাকো, ফিরে না রে পাখি আমার যতই তোমরা ডাকো। এই দুই দিনের সফরে পাখি এসেছে দুনিয়াতে, সফর শেষে পাখি আবার যাবে আপন ঘরে। লা ইলাহা কালেমা লা ইলাহা, পরাণ পাখি দিবে ফাঁকি নিষ্ঠুরিয়ার মতো, পরাণ পাখি দিবে ফাঁকি নিষ্ঠুরিয়ার মতো। দুধ কলা খাওয়া তারে যতই যত্নে রাখো। লা ইলাহা কালেমা লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, পাথর দেয় গো মা, বালু দিয়ে দেয়, একেবারে আগের মতো পরিপূর্ণ করে দিয়েছেন। আগে যেমন পরিপূর্ণ ছিল গাড়িটিটা, মা বোনেরা মেয়েটা দেওয়ার পরে আবার গাড়িটিটা পরিপূর্ণ করে ফেললাম। বালু ফেটে পাথর ফেটে আওয়াজ আসে, বাবা তোমার হাতে ধরি পায়ে পড়ি বাবা, আমাকে আর মারো না রে বাবা, আমাকে মারো না, আমাকে আর মার দিও না, আমি মার পাথরের জ্বালা সহ্য করতে পারি না। ও দরদি মা বোনেরা, দাহিয়া কালবি কন্যাটাকে জীবিত কবরে দিয়া গো দরদিরাম বাড়ির দিকে রওনা দেয়, পিছনে ডাক দেয় বাবা, ও বাবা আমাকে আর মাইরো না বাবা, আমাকে মাইরো না, আমি পাথরের আঘাত আর সহ্য করতে পারি না। ও দরদি মা বোনেরা, এদিকে মা জননী কবিতরের মতো নাচড়াইয়ে কান্দে, স্বামীকে যাওয়া দেখি গলা জড়িয়ে ধরে কান্দে আর বলে, ও স্বামী আমার জামিলা কই, আমার জামিলাকে কোথায় রেখে আসলাম। নিষ্ঠুর দাহিয়া কালবি দরদিরা গো ডাক দিয়ে বলছে, বিবি রে তোর কন্যাটাকে আমি জীবিত কবরে দিয়ে আসলাম। ৭২ থেকে ৭৩টা কয়টা কুমা, ৭২ থেকে ৭৩টা জীবিত কন্যা জীবিত কবরে দিয়া আসলো। এইবার দাহিয়া কালবি স্ত্রীর হাত ধরে এক দৌড়ে গো মা তোমার আমার দরদি নবীর কাছে হাজির, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আমার গুনাহ কি আমার আল্লাহ ক্ষমা করে দিবে? আমার আল্লাহ আমার গুনাহ কি ক্ষমা করে দিবে? নবী আমার ডাক দিয়ে বলে, দাহিয়া কালবি কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি আল্লাহর কাছে মুনাজাত দিয়ে দিব, আমার আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিবে, নাতে হুজুর আমার গুনাহ ক্ষমার নয়, আমাকে ক্ষমা করবে না। এইবার বলেছে কি হয়েছে ভালো করে বলো মা বোনেরা। এবার ডাক দিয়ে বলেছে, গো দরদিরাম হুজুর ৭২টা অন্য মানুষের সন্তান জীবিত কবরে দিয়েছি, এইবার আমার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান হয়েছিল, ওই সন্তানটাকেও আমি এখন জীবিত কবরে দিয়ে আসিতেছি। নবীজি আপনি বলেন তো আমার এই ৭৩টা সন্তান জীবিত কবরে দিয়ে দিছি, আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করে দিবে? ও দরদি মা বোনেরা, আমার আপনার রাসূল ঘোষণা করে দিল, কোন মেয়ে লোককে অন্যায় ভাবে মারা যাবে না। মেয়েরা আদর খাবে বাবার বাড়ি, মেয়েরা আদর খাবে ভাই বোনের কাছে, মেয়েরা স্বামীর বাড়ি আদর খাবে, মেয়েরা সন্তানের কাছে আদর খাবে, কোন মেয়ের গায়ে মারা যাবে না। নবী আমার ডাক দিয়ে বলেছেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমার 3টা জিনিস বড্ড ভালো লাগে, সুবহানাল্লাহ। 3টা জিনিস বড্ড ভালো লাগে, আমার নারীদের ভালো লাগে, আমার যাই নামাজে পড়তে ভালো লাগে, আমাকে আতর সুরমা পড়তে ভালো লাগে। কোন নারী লোককে মারা যাবে না। আমি নারীর পিতা গো, যার একটা কন্যা সন্তান হবে সে কিন্তু জান্নাতি হবে, যার 2টা কন্যা সন্তান হবে সেও জান্নাতি হবে, যার 3টা কন্যা সন্তান হবে রাসূলের হাত ধরে উনি জান্নাতে যাইবেন। ও দরদি মা বোনেরা, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ করতে হবে, পর্দায় রাখতে হবে, নামাজ কালাম শিখাতে হবে, কুরআন পড়ানো শিখাতে হবে, মা বাবার যতবার কর্তব্য ততবার করে দিবে, তারপরে উচ্চ ভালো পাত্রের সাথে বিয়ে দিতে হবে। আহারে দরদি মা বোনেরা খেয়াল করে শুনুন,
তোমার আমার রাসূল কত সুন্দর ঘোষণা করে দিয়েছে, নারীরা বাবার বাপের ঠেনে জমি পাবে, নারীরা মায়ের জমির ভাগ পাবে, নারীরা স্বামীর ভাগ পাবে, নারীরা বেটা বিটির ছেনেও ভাগ পেয়ে যাবে। জোরে কোন পাই কি পায় না? পাই কি পায় না? বলেন, সন্তান যদি মারা যায়, মা যদি বেঁচে থাকে, জমির ওয়ার সয় কি হয় না? হয় না? আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন। লেন লেন খান।